এখন আমি ছানার ডালনা করব, কিভাবে করছি সেটা দেখাচ্ছি। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। আপনারা দেখেছেন আমি কিছুদিন হলো আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করছি। তো সেগুলো হচ্ছে মেনলি বেড়ানোর ভিডিও, এবং আমার চ্যানেলের নাম হচ্ছে আসান কুক ট্যুর। তো এই নামের অর্থটা আমি বলে দিচ্ছি, কিছুটা তো আপনারা বুঝতেই পারছেন, কিন্তু আসান এখানে আমি সহজেই যেগুলো করা যায় সাধারণ মানুষের রিচের মধ্যে সেরকমগুলোই চেষ্টা করবো, মাঝে মাঝে তো একটু ভালো মন্দ দেবই। তো আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে, প্রথম আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে রান্না, কুকিং। সেই জন্য আসানের পরে হচ্ছে কুক, তারপরে হচ্ছে ট্যুর, মানে বেড়ানো। মাঝে মাঝে আমি টুকটাক তো বেড়াতে ভালোবাসি, তো সেগুলো দিচ্ছি। তো বেড়ানোটা আগে দিয়েছি, দিয়ে এবার আমি নতুন করে শুরু করছি রান্না। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এবং আমার পাশে থাকবেন, রান্নাগুলো দেখবেন এবং কমেন্ট পাস করে আমাকে জানাবেন কেমন লাগছে বা আরও কী কী দেখতে চান, এগুলো আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। অবশ্যই আপনারা দেখবেন আসান কুক ট্যুর এবং সেটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কেটে ছানাটা আমি জল ঝরানোর জন্য জল ঝরিয়েছি কিছুটা। এটা হচ্ছে সেই ছানার জলটা, এর মধ্যে ছানাটা রয়েছে। এই যে এইটুকু ছানার জন্য আমার একটা আলুই যথেষ্ট। এবার ছানাটাকে আমি ফাটাবো, মাখবো। কি এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, সামান্য একটু নুন দিচ্ছি, আর দিচ্ছি হলুদ একটু, আর কিচ্ছু আমি দেবো না এতে। আর দেবো সামান্য একটু ময়দা, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ময়দা, ব্যাস, আর কিচ্ছু আমি দেবো না। তো এবার আমি এটাকে মাখবো। এটা ফ্যাটানো হয়ে গেছে। যখনই এরকম ফ্যাটানো হবে তার মানে হচ্ছে এটা পাতলা হয়ে এই গায়েতে একটু লেগে যাবে, এটাই হচ্ছে বোঝা যাবে ফ্যাটানো হয়েছে, মানে নরম হয়ে গেছে। এবার আমি বড়া বানিয়ে ভাজবো। এখানে আমি হাফ লিটার আমুল দুধ নিয়েছি, তার ছানা কেটে এবার তরকারি করছি, আর সর্ষের তেলে এগুলো ভাজবো। আমি এইভাবে ছানার বড়াগুলো তৈরি করে নিচ্ছি। তার জন্য হাতে অল্প করে নিচ্ছি। আমি একটু চ্যাপটাই বানাই, অনেকে গোল বলের মতো করে, আমি তা করি না। আমার যে কোনো বড়া কিন্তু একটু চ্যাপটা মতো হয়, তাহলে কি ভাজতে সুবিধা হয়। আর অনেকে হাতে তেল মাখিয়ে নেন, ইচ্ছা হলে তেল মাখাতে পারেন, আমার দরকার পড়ে না। আমি এমনি তেল না মাখিয়েই কিন্তু এগুলো বানাচ্ছি। এক এক করে ছেড়ে দেবো। ওদিকে তেল গরম হতে হতে আমার বড়াগুলো বানানো হয়ে গেছে। এবার আমি ভাজবো। এই বড়া কিন্তু খুব বড় সাইজের বানানোর দরকার নেই, কারণ দুভাবে এটা ফুলবে বা বাড়বে। সেটা হচ্ছে যখন ভাজবো তখনও এটা বাড়বে, আবার যখন গ্রেভিতে দেবো, ঝোলে দিয়ে ফোটাবো, তখনও কিন্তু এটা বাড়বে। দ্বিতীয়বারে আবার দিচ্ছি। একটা জিনিস মাথায় রাখবেন, ছানা যেহেতু দুধের প্রোডাক্ট, কম তেল দিয়ে ভাজবেন। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ এর থেকে তেল বেরোয়। আর প্রথমে কিন্তু তেলটাকে খুব গরম করে নেবেন। তেল যদি কম গরম থাকে, সাধারণ রান্নার ক্ষেত্রে আমরা যেরকম করি, জাস্ট তেলটা একটু গরম হয়ে গেছে আমরা তরকারি ছেড়ে দিই, এক্ষেত্রে কিন্তু তা হবে না। তেলটা খুব গরম করে নেবেন, যাতে ছানার বড়াগুলো লেগে না ধরে। নিচে যদি লেগে ধরে তাহলে কিন্তু উল্টাতে গেলে ফেটে যাবে। সেই জন্য তেলটা খুব গরম করে নিয়ে তারপরে আঁচ কমিয়ে ছাড়বেন, তাহলে কিন্তু সুন্দর ভাজা হবে। ঠিক আছে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 চামচ গোটা জিরে, এটা হচ্ছে চা চামচের হাফ চামচ। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দিয়ে দিই, নাহলে ছিটবে। এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। যাদের সুগার আছে আলুগুলো ভাপিয়ে নেবেন, আমি আলুগুলো একটু ভাপিয়ে নিলাম, আমাদের সুগার আছে। এবার এতে দিয়ে দিচ্ছি একটু হলুদ। খুব বেশি আলুটা ভাজিনি, আলুটা কিন্তু আমি আরও বেশি লাল করে ভাজি, কিন্তু না ভাজার একটা কারণ হচ্ছে যে এর সাথেই আমি মশলা দেবো। অনেকে আছে তো যারা আলু আলাদা করে তুলে নিল, তারপর আবার আলাদা করে তেল দিল, মশলা দিল। আমি ওই পদ্ধতিতে যাচ্ছি না, আমি একবারে এবার পরপর মশলা দেবো। এবার মশলা যখন দেবো, মশলা ভাজতে গিয়ে আলু আরও ভাজা হবে। সেই জন্য আমি এখন এই অবস্থাতেই মশলা দেওয়া শুরু করছি। প্রথমেই দিয়ে দিচ্ছি চা চামচের, এগুলো চা চামচের মাপ, চা চামচের 1 চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো টমেটো বাটা, এগুলো আমার সব বাটা থাকে। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো,
হাফ দেবো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এবার ফাইনাল আন্দাজ মতো নুন, আর একটু দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। এবার আমি এটাকে ভাজবো। আদার একটা মুশকিল কি, আদা বেশি যদি ভাজা হয় তাহলে সেটা ছিটফুটে ব্যাপারটা এসে যায়, আবার যদি কম ভাজা হয় তাহলে আদার গন্ধ ছাড়ে। আর এই ভাজাটা যেহেতু ছানার বড়া ভাজাতে ওই তেলেতেই আমি ভাজছি, তার জন্য যারা করবেন এইভাবে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, গোটা ঘর একদম গন্ধ হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ওই যে ছানা চিপে রেখেছিলাম সেই জলটা। আর এবার দিয়ে দেবো আলুগুলো যাতে সিদ্ধ হয় সেরকম মাপ অনুযায়ী আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার এটা আলু সিদ্ধ হবে, ঢাকা দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ হয়ে এসছে, অতএব রান্নাও আমার হয়ে এসছে। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে এসছে। একটু খুন্তি দিয়ে, নতুনদের উদ্দেশ্যে বলছি, একটু খুন্তি দিয়ে ঘেটে দেখলেই হবে আলু সিদ্ধ হয়ে গেছে। মটরশুঁটি এখনও সিদ্ধ হয়নি, পরে দিলাম যেহেতু, একটু ভুলে গেছিলাম, আরও আগে দিয়ে কষালে আরও ভালো হতো। যাই হোক, এবার আমি এই ছানার বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এর মধ্যে জল ঢুকবে, রস ঢুকবে, তারপরে এগুলো আরও বড়ো হবে, সাইজেও বড়ো হবে। আঁচটা আমি একটু কমিয়ে দিচ্ছি, ফিরে আসছি। আমার ছানার ডান্না হয়ে গেছে, নামাবো। তার আগে বলবো, দেখুন এক একটা বড়া কত বড় বড় হয়েছে, সাইজে ফুলে উঠে অনেক বড় সাইজের হয়েছে। আমি তেজপাতাটা আগে ফেলে দেবো, তেজপাতাটা রাখবো না, এটা আমি ফেলে দেবো। এবার দেবো গরম মশলা, দিয়ে দিচ্ছি গরম মশলা। এটা হচ্ছে চা চামচের 1/4 চামচ। আর এই দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে চা চামচের হাফ চামচ হবে ঘি দিয়ে দিলাম। আমার ছানার কোপ্তা কারি রেডি টু সার্ভ। আসলে বড়া করে যে কোনো তরকারিগুলোকেই তো কোপ্তা বলে, সেই হিসেবে আমি কোপ্তাও বলতে পারি এটাকে। এই কারিটা টেনে নেবে, যত এটা ঠান্ডা হবে তত এটা টেনে নেবে। তো আমার ছানার কোপ্তা কারি বা ছানার ডালনা যাই বলুন, এটা রেডি টু সার্ভ।